আসলে বাইরের দেশে এডুকেশন কোয়ালিটিটা এরকম ভাবেই করা হয় যেন একটা স্টুডেন্টের যদি স্কোর কিছুটা কমও থাকে হুম। তাহলে স্টুডেন্ট যেন ইউনিভার্সিটিতে ডেফিনেটলি সে পড়তে পারে। তার জন্য এমন না হয় যে হয়তো বা অ্যাক্সিডেন্টলি তার ক্লাস 12-এ বা এইচএসসি এ লেভেলসের রেজাল্টটা খারাপ হয়ে গিয়েছে, হুম, হুম, হুম। সেটার কারণে তার আর ফার্দার স্টাডি করা পসিবল হবে না, এরকমটা হয় না। স্কোর যদি কিছুটা কম থাকে সমস্যার কিছু নেই, সেক্ষেত্রে স্টুডেন্টসরা নর্মালি হচ্ছে ইউটিবি প্রোগ্রাম থাকে, ইউনিভার্সিটি ট্রান্সফার প্রোগ্রাম, যেটা কানাডাতে থাকে। হুম, হুম। অনেক দেশে অন্যান্য নামে বলা হয়। সো এখানে ইউটিবি স্টেজ 2 প্রোগ্রাম আছে। স্টুডেন্টসরা চাইলে হচ্ছে ওই প্রোগ্রামে যেতে পারে। ওখানে ১ বছর শেষ করে দেন সেকেন্ড ইয়ার থেকে তার ইউনিভার্সিটি ডিগ্রিটা শুরু হুম, হয়। হুম, লাইক কেউ যদি পড়তে চায় হচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, সো ওর ইউটিবি স্টেজ 2 প্রোগ্রামটা হবে আসলে হচ্ছে ১ বছরের। দেন আর রেস্ট অফ দ্য 3 ইয়ার্স হচ্ছে ওর জন্য থাকবে হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি। সো 4 ইয়ার্সের ডিগ্রি 4 ইয়ার্সই শেষ হচ্ছে। এখানে ইয়ার লসের কিছু নেই। একটা দিনও আসলে লসের কিছু হয় না। সো হুম, হুম, হুম। এটা কেন করে আসলে ইউনিভার্সিটিগুলো? ইউনিভার্সিটি করে হচ্ছে, বি ভেরি অনেস্ট, আসলে যে স্টুডেন্টের একাডেমিক রেজাল্টটা এইচএসসিতে বা লেভেলসে কম আছে, সে যখন ইউনিভার্সিটিতে গিয়ে সাপোজ ইউনিভার্সিটিতে এনরোল হয়ে গেল, এনরোল হওয়ার পরে যে সে ইউনিভার্সিটিতে ১০০, ১৫০ বা ২০০ স্টুডেন্টের সাথে অ্যাট এ টাইম ক্লাস করবে, হুম, তখন হুম। কিন্তু আসলে প্রপারলি বুঝতে পারবে না। হুম। সো দ্যাটস ওয়াই ইউনিভার্সিটি ট্রান্সফার প্রোগ্রাম যেগুলো রেখেছে, সেটাতে যেটা হয় সেটা হচ্ছে যে সেম ইউনিভার্সিটি, সেম ক্যাম্পাস, সেম ফ্যাসিলিটিসটাই স্টুডেন্টসরা পাচ্ছে, বাট ওদের ক্লাসরুমের সিট ক্যাপাসিটিটা হচ্ছে ভেরি লিমিটেড থাকে। ২৫ থেকে ৩০ জনের একটা সিট হুম, হুম। ক্যাপাসিটি থাকে। সো স্টুডেন্ট অ্যান্ড টিচারের মধ্যে একটা বন্ডিং হয়। টিচার যদি যেটা বোঝাচ্ছে, স্টুডেন্ট যদি সেটা না বুঝে থাকে, দেন সেটার কোশ্চেন করতে পারে। ১৫০ স্টুডেন্টের সামনে, ২০০ স্টুডেন্টের সামনে নর্মালি ওই স্টুডেন্টটা আসলে কোশ্চেনটা হুম, করতো হুম, না। হুম, হুম, হুম। সো এটা একটা ভালো একটা অপশন অপরচুনিটি থাকে। এগুলো নরমালি কানাডাতে বেশ অনেকগুলো প্রভিন্সের মধ্যেই আসলে এই অপশনটা আছে। সো স্টুডেন্টসরা চাইলে ইউটিউব স্টেজ 2 প্রোগ্রামে যেতে পারে। অ্যাডিশনালি আমি একটা কথা অ্যাড করতে পারি। স্পেশালি যারা হচ্ছে আমাদের ন্যাশনাল কারিকুলাম থেকে না, ও লেভেলস এর পরে যদি কেউ প্ল্যান করা হচ্ছে যে আমি হুম, হুম। এ লেভেলস দিতে চাচ্ছি না, আমি কানাডাতে যেতে চাই। হুম। দ্যাট ইজ কল্ড ইউটিউব স্টেজ 1, ইউনিভার্সিটি ট্রান্সফার প্রোগ্রাম 1। তখন আসলে কানাডাতে গিয়ে 8 to 12 মান্থসের হচ্ছে প্রোগ্রামটা থাকে। প্রোগ্রামটা শেষ করবে। শেষ করার পরে হচ্ছে ইউটিউব স্টেজ 2 তে যাবে, অ্যান্ড হচ্ছে বাকি ৩ বছরে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি শেষ করবে। সো ও লেভেলস এর পরেও কিন্তু একটা অপশন থাকে হুম, হুম, স্টুডেন্টসদের হুম, জন্য হুম। কানাডাতে, যে আমি হচ্ছে ইউনিভার্সিটি ট্রান্সফার প্রোগ্রাম 1 এ যদি যাই, দেন আমি হচ্ছে রেস্ট অফ দ্য 5 ইয়ার্স এর মধ্যে আমার টোটাল ব্যাচেলর ডিগ্রিটাই শেষ করে ফেলতে পারছি। বাহ! তাহলে তো খুবই ভালো হয়।